ছেলেটির নাম বনি আর মেয়েটির নাম লিড। তারা দুজনে বন্ধু। যখন তারা গল্প করতে করতে রাস্তার পাশে হাঁটছিল, তখনই একটি গরিব ঘরের শাড়ি পরা কিউটি মেয়ে জিয়া আসে ছেলেটির সামনে। মেয়েটির চোখ দেখে বোঝা যায় সে কিছু ছেলেটিকে বলতে চায়। ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? মেয়েটি বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে লিড প্রচন্ড রেগে গিয়ে বলে, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই বলে জিয়াকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। জিয়া কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুটে চলে যায়। বনি লিডকে বলে, তুই জিয়ার সঙ্গে ওরকম ব্যবহার কেন করলি? লিড বলে, আরে দোস্ত, তুই ওইসব ছোট লোকের মেয়েদের কথা ছাড়। এরপর তারা গল্প করতে করতে এক জায়গায় গিয়ে বসে। বনি লিডের সঙ্গে গল্প করলেও মনের ভিতর কিন্তু সে জিয়ার কথাই ভাবছিল। আর তখনই বনি দেখে জিয়া তার দিকে আগিয়ে আসছে, কিন্তু বনির পাশে লিডকে দেখে সে ফিরে যায়। তখন বনি পিছন থেকে তাকে ডাকতে থাকে। জিয়া তার ডাকে সাড়া না দিয়ে ভয় পেয়ে চলে যায়। বনি ছুটে এসে তার হাত ধরে। এরপর বনি তাকে বলে, কালকে তুমি কি বলছিলে? তুমি আমাকে ভালোবাসো, তাই তো? আর আজকের আমিও বলছি। আর তখনই লিড চলে আসে এবং সে বলে, তুইও ওকে ভালোবাসিস, তাই তো? কিন্তু তোদের এই ভালোবাসা আমি মানতে পারবো না। আর এই মেয়ে, তোর সাহস কি করে হয়? তুই আবারও আমার বন্ধুর সামনে এসেছিস। এই বলে তাকে আবারও মারতে যায়, কিন্তু এইবার বনি চুপ থাকে না, সে তাকে প্রতিবাদ করে। এই জন্য লিড মেয়েটিকে বলে, তোকে আমি পরে দেখে নেব। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বনি তাকে বলে, আমি বলছিলাম আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে জিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়া বনির জন্য অপেক্ষা করছিল। বনি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে উঁচু করে ঘোরাতে থাকে। জিয়া বনির উপরে রেগে যায় এবং সে যেন পরের বার সবার সামনে এরকম না করে তার জন্য ছেলেটিকে শাস্তিও দেয়। এরপর সে বলে, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, এই ভুল না যেন আর পরের বার হয়। যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ তুমি আমার টাচ করবে না। বনি বলে, আচ্ছা বাবু, ঠিক আছে। এই দৃশ্যটি লিড দূর থেকে দেখে তার শরীর জ্বলে ওঠে। এদিকে বনি আর জিয়া গল্প করতে করতে বনির একটি কল আসে। সে কথা বলার জন্য একটু সাইডে যায়। আর তখনই লিড এসে জিয়ার গলা টিপে ধরে বলে, তুই আবারও বনির সঙ্গে ঘুরছিস? তখন জিয়া বলে, বনি আমাকে ভালোবাসে আর আমিও বনিকে ভালোবাসি, তাহলে তুই মাঝখানে বলার কে? কিন্তু লিড বলে, তোর মতো মেয়ে বনির সঙ্গে ঘুরছে বলে বনির সঙ্গে সঙ্গে আমারও টাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে লিড জিয়ার গায়ে আবারও হাত তুলতে যায়। আর তখনই বনি লিড বলে চিল্লে ওঠে। এরপর বনি লিডকে বলে, তোর কি হয়েছে? তুই সবসময় জিয়ার সঙ্গে ওরকম করছিস কেন? তখন লিড বলে, দেখ বনি, তুই ওই মেয়েটির সঙ্গে ঘুরিস না প্লিজ। আজকের আমার বন্ধুরা বলছিল বনি একটা গব্বর মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর এটা শুনে আমার ভালো লাগছে না, কেননা তুই আমার বন্ধু। প্লিজ ওর সঙ্গে ঘোরা বন্ধ করে দে। তখন বনি বলে, তুই কি বললি? এটা আমার কে হয় তুই জানিস? লিড বলে, কে হয়? বনি বলে, এটা আমার গার্লফ্রেন্ড, আর কিছুদিনের মধ্যে আমি একে বিয়ে করব। লিড বলে, বনি তুই কি পাগল হয়ে গেছিস? তুই তোর দিকে একবার দেখ আর মেয়েটির দিকে একবার দেখ, না আছে কোনো ড্রেস আপ আর না আছে অন্য কিছু। বনি বলে, তুই কি মানুষের ড্রেস দেখে জাজ করিস? লিড বলে, যার ড্রেস যতই সুন্দর সে ততই স্মার্ট। বনি বলে, ঠিক আছে চল, আমি ওকে এমনভাবে সাজাবো তুই এর ধারে কাছেও আসতে পারবি না। লিড বলে, চ্যালেঞ্জ? বনি বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বনি আরও বলে, জাস্ট 2 দিন পর তোর সামনে জিয়াকে এমনভাবে নিয়ে আসবো তুই কল্পনাও করতে পারবি না। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। 2 দিন পর বনি এক জায়গায় বসে জিয়ার জন্য অপেক্ষা করছিল। তখন লিড আসে সেখানে। সে বনিকে বলে, আরে তুই এখানে? তোর গব্বর গার্লফ্রেন্ডটি কোথায় গেল? আন্ডারগ্রাউন্ডে রেখে এসেছিস নাকি? বনি বলে, দেখ লিড। তখন লিড বলে, তুইও পারবি না ওকে স্মার্ট বানাতে, আর ও নিজে থেকেও হতে পারবে না স্মার্ট হতে। বনি বলে, আরে আগে আমার পুরো কথাটা তো শোন। তখনই জিয়া একটি সুন্দর ড্রেস পরে সাজুগুজু করে সেখানে চলে আসে। লিড তাকে দেখে চমকে যায় এবং বলে, এই সেই তোর গব্বর গার্লফ্রেন্ড? বনি বলে, তুই জিয়াকে দেখে চমকে গেছিস তাই না? আরে এই জন্য কখনো কারো ড্রেস দেখে জাজ করবি না। এই বলে বনি জিয়াকে বলে, তুমি আগে যেমন ড্রেস পরতে তোমার ওই রকম ড্রেস আমার ভালো লাগে, তুমি ওই রকম ড্রেস পরবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর স্টোরিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভালোবাসার গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইরকম স্টোরি সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।